ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই যেন সংসদ কক্ষ পরিণত হল রাজনৈতিক স্লোগান আর প্রতিবাদের অঘোষিত মঞ্চে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিতে উঠতেই বিরোধী জোটের সদস্যরা শুরু করে নজরবিহীন বিক্ষোভ, প্লেকার্ড আর স্লোগানে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো অধিবেশন কক্ষ। বৃহস্পতিবার ১২ মার্চ বিকাল ৩টা ৪০ স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির আগমন বার্তা ঘোষণা করলে বিরোধী সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। ঠিক তখনই বিউগুলের সুরে রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করেন। জাতীয় সঙ্গীত বাজতে শুরু করলে সরকার দলীয় সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানান, আর বিরোধীরা প্রথমে বসে থাকলেও পরে মাঝপথে দাঁড়াতে বাধ্য হন। জাতীয় সঙ্গীত শেষ হতেই আবারও শুরু হয় প্লেকার্ডের রাজনীতি। জামায়াত এনসিপি জোটের সদস্যরা খুনি, ফ্যাসিস্ট চুপ্পু, গেট আউট চুপ্পু এমন স্লোগান দিতে থাকেন। কেউ টেবিল চাপড়াচ্ছেন, কেউ চিৎকার করছেন, কেউ আবার প্লেকার্ড উঁচিয়ে রাষ্ট্রপতির দিকে তাকিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে স্লোগান চলতেই থাকে, ফেসিবাদ আর গণতন্ত্র একসাথে চলবে না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতির ডায়াসের দিকে তেড়ে গেলে তাকে থামাতে এগিয়ে আসেন বিরোধী দলীয় উপনেতা। এদিকে স্পিকার বারবার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও তাতে খুব একটা ফল হয়নি। প্রায় ৪ মিনিটের টান উত্তেজনার পর রাষ্ট্রপতি শেষ পর্যন্ত ভাষণ শুরু করেন, কিন্তু ততক্ষণে বিরোধীরা স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্ধারিত ভাষণ শেষ করলেও সংসদের প্রথম দিনের দৃশ্য অনেকের কাছেই যেন বক্তৃতার চেয়ে প্রতিবাদের নাটক হিসেবে বেশি স্মরণীয় হয়ে থাকল। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।